কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচন করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। পাঁচ বছরে 4 কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড, বললেন প্রধানমন্ত্রী। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। বড় মৌসুমে জ্বালানি সংকটে দিশেহারা কৃষক, ব্যাহত হচ্ছে সেচ প্রকল্প। ভর্তুকি দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। এবং মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সামরিক তৎপরতা শুরু। আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টি&ডি মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, নারীর ক্ষমতায়ন হলেই দেশ এগিয়ে যাবে। 5 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। নির্বাচনের আগে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রী হয়েই জনগণের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ ও সংসদ সদস্য, রাজনৈতিক অঙ্গনের নেতারা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক সহ হাই কমিশনার ও অ্যাম্বাসেডররা। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের 21 দিনের মাথায় প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে সকাল 10:30টায় বনানীর করাইল বস্তির টি&টি মাঠে যান প্রধানমন্ত্রী। মঞ্চে না উঠে জনতার কাতারে নেমে উপস্থিত জনসাধারণের সঙ্গে হাত মেলালেন সরকার প্রধান। মঞ্চে উঠেই চিরচারিত সেই ভঙ্গি, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন সবাইকে। কার্ড তুলে দিলেন পরিবারের নারী প্রধানদের হাতে। ল্যাপটপের বাটন প্রেস করে উদ্বোধন করলেন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির। পরে ফ্যামিলি কার্ডের বিষয়বস্তু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়ার কথা জানান সরকার প্রধান। আমরা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো, যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশটি আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। এই দেশের মানুষের প্রত্যাশা বর্তমান নির্বাচিত সরকারের কাছে অনেক। আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। নির্বাচনের আগে ঠিক এই মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার 21 দিন পর ঠিক একই মঞ্চে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন। এর মাধ্যমে দেশের নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর টি&টি খেলার মাঠ থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর পাশাপাশি সারা দেশে 14টি এলাকায় শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম। কার্ড পেয়ে সন্তুষ্টি জানান সুবিধাভোগীরা। প্রতিনিধিদের তথ্যের ডেস্ক রিপোর্ট।
ফ্যামিলি কার্ড নারীদের শক্তি যোগাবে এবং সবাই ফ্যামিলি কার্ড পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের রহিমানপুর ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ফ্যামিলি কার্ড জিনিসটা যেটা আপনাদের এতক্ষণ দেখানো হলো, এটা হচ্ছে একটা শক্তি, এটা হচ্ছে একটা ক্ষমতা। এই কার্ডটা আপনাকে সেই ক্ষমতা দেবে যে ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে দাঁড়াতে পারবেন। চট্টগ্রাম এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় মাঠে নগরীর 41টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দেশের 10 জেলার আওতায় বান্দরবান জেলায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে 1097টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এখানে কিন্তু সব ক্ষেত্রে জিরো টলারেন্স থাকবে। শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে আমাদের কোনো দলীয় পত্র দেওয়া না, আপনারা নিজ নিজ গতিতে কাজ করবেন। বান্দরবান পার্বত্য জেলায় বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, তবে কোনো জাতিগোষ্ঠীকে আলাদা করে তালিকা করা হয়নি। সরকার ওরা বেশি ধন্যবাদী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়ে আমরা নারীরা কিছুটা এগিয়ে আসার জন্য আগ্রহী হচ্ছি। বগুড়ায় দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে আর্থিক সহায়তার আওতায় আনতে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। কার্ড পেয়ে খুশি নিম্ন আয়ের নারীরা। এই কার্ডটা পেয়ে খুবই খুশি। তো আল্লাহ পাক তাকে হায়াত দারাজ করুক, তারেক জিয়া রহমানকে এবং তার মাকে জান্নাতবাসী করুক। এই কার্ড পেয়ে আমরা সেই খুশি পাওয়া হয়েছে যে তারেক জিয়া করুক, সেই খুশির উপর হচ্ছে। খুলনার খালিশপুর হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে 1000 সুবিধাভোগীকে দেওয়া হয়েছে ফ্যামিলি কার্ড। অনেকটা আগাই যাবে, সংসারও ভালো থাকবে। প্রত্যেক মাসে এতটুকুতেই অনেক উপকার হবে আমার জন্য। আমার একটু উপকার হবে পেলে ধরেন আমি এই যে অসুখ, আমি ক্যান্সার নিয়ে 2 বছর ভুগতেছি, আমার একটু ওষুধ পানি খেতে পারবো। দেশের প্রান্তিক হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে সরকার। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কার্ডধারী পরিবার প্রতি মাসে 2500 টাকা সরাসরি নগদ সহায়তা অথবা সমমূল্যের টিসি পণ্য পাবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দেশ জুড়ে বোরো মৌসুমে জ্বালানি সংকটে দিশেহারা কৃষক। মাঠ পর্যায়ে ডিজেলের বাড়তি দাম ও পর্যাপ্ত না থাকায় ব্যাহত হচ্ছে সেচ প্রকল্প। যেহেতু বোরো ধান পুরোপুরিভাবে সার ও সেচ নির্ভর, তাই ফলন ব্যাহত হওয়ার শঙ্কায় চাষিরা। দেশ জুড়ে চাল সরবরাহের প্রধান ভরসা বোরো ধান। সারা বছরের চালে সিংহভাগই আসে বোরো থেকে। এমন পরিস্থিতিতে চাষাবাদ অব্যাহত রাখতে সেচ ও চাষে পর্যাপ্ত ভর্তুকি দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ডিজেল চালিত শ্যালো মেশিনের পানির এই অবিরত নহরই বলে দিচ্ছে এখন বোরো মৌসুম। দেশের প্রায় 50 লাখ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। এই মৌসুম থেকে 2.25 কোটি টন চাল উৎপাদিত হয়, যা সারা বছরের চাল সরবরাহের প্রধান ভরসা। বোরো সম্পূর্ণভাবে বীজ, সার ও সেচ নির্ভর। তবে মাঠ পর্যায়ে মৌসুমের সেচের গুরুত্বপূর্ণ সময়ে ডিজেল সংকটের দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা। স্থানীয় বাজারে চাহিদা মতো ডিজেল না পাওয়ায় সময় মতো জমিতে পানি দেয়া নিয়ে বিপাকে পড়েছেন তারা। কারেন্ট যা চলতেছে তাই দেওয়া যেতেছে, যদি পানি না থাকে তার ধান তো নষ্ট আসবে। সেলো মেশিন ব্যবহার করি, তো সেই মেশিনেও আমরা ডিজেল ব্যবহার করি। তো ডিজেলের ক্ষেত্রে আমরা পাম্পে এখন পর্যন্ত ওই রকম তেল পাচ্ছি না। 24 ঘন্টায় পানি দিলে, এই যে পানি ছাড়ছি কালকে রাইতে ছাড়ছি, রাইতে 7টার সময়, এই যে ওখানেও বদ্ধ করিনি। ডিজেলের দাম বাড়ায় সেচ খরচ বেড়েছে বিঘা প্রতি প্রায় 2000 টাকা। আবার বাড়তি দামেও মিলছে না অনেক সময়। আর ধানের জমিতে নিয়মিত পানি দিতে না পারলে ভালো ফলন পাওয়া যাবে না বলেও শঙ্কার কথা জানালেন চাষিরা। 5 লিটার সেখানে দিতেছে 2 লিটার বা 3 লিটারের বেশি দিতেছে না, এই জন্য আমরা পানি দিতে পারতেছি না। এরই জমি শুকিয়ে যাইতেছে, ফাড়া ধরছে, বিরাট সমস্যা দিতেছে। আমরা তো 105 টাকা করে কিনতাম কেজি, এখন তো 20 টাকা করে, তাও পাওয়া যায় কিনা? পাওয়া যাবে না, মানে কম গেলে 2 কেজি 3 কেজি এরকমই দেয়, তাও দাম বেশি, 20 টাকা 25 টাকা লিটার।
পর্যাপ্ত ভর্তুকি না দিলে তীব্র সেচ সংকটের মুখে বোরো চাষে লক্ষ্যমাত্রা হাতছাড়া হতে পারে বলেও মনে করছেন কৃষি গবেষকরা। সরকারের উচিত হচ্ছে প্রথমে ভাবা যে কৃষকের ন্যায্য মূল্যটা কেমন করে এনশিওর করব। ন্যায্য মূল্য খেয়াল করে দেখেন, দিন দিন ইনপুট কস্ট বাড়ছে। সেই সব জায়গাগুলিতে যদি আমরা সাবসিডি দিতে পারি, স্পেশালি যেমন হচ্ছে সারের সাবসিডি দিতে পারি, পাশাপাশি হচ্ছে ইলেকট্রিসিটি, আমরা যে ডিজেল পেট্রোল এগুলো বলি, যেন ইরিগেশনটা সহজে কম দামে তারা দিতে পারে এবং বিক্রি হওয়ার পরে যেন ন্যায্য দামটা সে পায়, সেটা দিকে যদি নজর রাখে তাহলে কিন্তু কৃষকরা আগ্রহী হবে। বোরো আবাদে লক্ষ্যমাত্রা অর্জনে ফসল রক্ষায় বিভিন্ন স্থানে গভীর নলকূপের মাধ্যমে সেচ দেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। দেশের চালের একটি বড় অংশের যোগান আসে বোরো ধান থেকে, অথচ এই বোরো চাষের মৌসুমেই পর্যাপ্ত জ্বালানির অভাবে সেচ সংকটে দিশেহারা কৃষক, আর সেই সঙ্গে পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগ তো আছেই। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে বোরো ধান চাষ অব্যাহত রাখতে সরকারি সহযোগিতা চাচ্ছেন চাষিরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। আপাতত জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সরকারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ বিবেচনা করে জ্বালানির দাম বৃদ্ধি করা হয়নি। যতদিন সম্ভব দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে সংকট তা এককভাবে মোকাবেলা করা সম্ভব নয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে অন্য দেশ থেকে জ্বালানি আনা হবে। রাইড শেয়ারকারীদের সুবিধার্থে সরকার আজ থেকে প্রতিদিন 5 লিটার করে তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এই অস্বাভাবিক চাহিদা কোনো যৌক্তিক কারণ ছিল না। এটি উদ্বেগ উৎকণ্ঠা থেকে, প্যানিক বাইং থেকে, কিংবা হয়তোবা আমাদের যেভাবেই বলেন দেশপ্রেমের ঘাটতির জায়গা থেকে এটা করতে পারে। আমরা এটাকে অস্বাভাবিকভাবে দেখিনি, আমরা এটি স্বাভাবিকভাবে দেখেছি এবং স্বাভাবিক প্রক্রিয়া এটি সমাধান করবার চেষ্টা করেছি। আমরা আজকে রাইড শেয়ার যারা করেন, উবার, পাঠাও, এরকম চালকদেরকে আমরা 5 লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। এটি অর্থাৎ দ্বিগুণের চাইতে বেশি করেছে। আমি মনে করি এটা একটি স্বস্তির কারণ হবে। ঈদ সামনে রেখে ব্যস্ত নরসিংদীর দর্জিপাড়া। নতুন পোশাক তৈরিতে দম ফেলার সুযোগ নেই কারিগরদের। টেইলার্সে অর্ডার ও কাজের চাপ বেড়েছে দ্বিগুণ। এদিকে চাঁদপুরের বিভিন্ন বিপণী বিতানে চলছে জমজমাট কেনাকাটা। বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে বিপণী বিতানগুলো। তবে অধিক মুনাফা আদায়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ রয়েছে। মাহবুবুর রহমান ও রফিকুল ইসলাম বাবুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। ঘট ঘট শব্দে অবিরাম চলছে সেলাই মেশিন। সূচের এক একটি ফোঁটা মিলে তৈরি হচ্ছে নতুন নতুন পোশাক। ঈদের বাকি মাত্র কয়েকদিন, তাই নরসিংদীর দর্জির দোকানগুলোতে কাটিং মাস্টার কারিগরদের ভীষণ ব্যস্ততা। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কাপড় তৈরির কাজ। সাধ্যের মধ্যে পছন্দ মতো পোশাক তৈরি করতে অনেকেই ছুটছেন এইসব দোকানে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে ভুট্টা বানাতে আসছি। আমাদের শরীরে ঠিক মতো লাগে না, তাই আমরা ওনার কাছ থেকে মাপ দিয়ে আর কি জুব্বা বানিয়ে নিই। দর্জিরা বলছেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের আনাগোনা বাড়ছে। এখন অর্ডার ও কাজের চাপ বেড়েছে দ্বিগুণ। আর মধ্য রমজানের পর থেকেই অধিকাংশ দোকানেই নতুন কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। এই পর্যন্ত আমরা কাজ করতেছি, কাজের চাপ আমাদের অত্যাধুনিকই বেশি। বাইরের কোনো অর্ডার রাখা হয় না, ঘরের অর্ডারই কাজ করে শেষ করা যাচ্ছে না। ভালো টাকা ইনকাম হচ্ছে, আশা করি ইনশাআল্লাহ এটা ভালোই চলবে। এইদিকে ঈদকে সামনে রেখে চাঁদপুরে জমে উঠেছে নতুন পোশাক কেনাকাটা। বাহারি ডিজাইনে পণ্যে সাজানো হয়েছে বিপণী বিতানগুলো। রমজানের শুরুতে মার্কেটগুলোতে তেমন ভিড় না থাকলেও মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার। পোশাক আর জুতোর দোকানে বাড়ছে ক্রেতাদের সমাগম। এই বছর পোশাকের দাম তুলনামূলক বেশি। আব্বা আম্মু সাধ্যমতো যেগুলো পারছে সেগুলি আমাদেরকে ড্রেস, জুতা, তারপরে মেকআপ, কসমেটিক্স আইটেম এগুলো কিনে দিছে। যেগুলি পছন্দ ওগুলি অনেক বেশি দাম। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঈদ সামগ্রীর দাম স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানালেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বিদেশি পণ্যে আমদানি করা ছিল না এবং পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য পেয়েছি। বিভিন্ন ধারায় বিভিন্ন অপরাধে কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা জরিমানার আওতায় এনেছি, আর আমাদের অভিযান চলমান থাকবে। শেষ সময়ে আরো জমে উঠবে ঈদ কেনাকাটা, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সামরিক তৎপরতা শুরু হয়েছে। এদিকে ইরানের মাইন বসানো 16টি নৌযান ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর কাছে ইরানের মাইন বসানো 16টি নৌযান ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড। উত্তেজনার মধ্যেই ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। তিনি দ্রুত যুদ্ধের উত্তেজনা কমিয়ে রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। একই সময়ে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়া। দেশটি বলেছে তেহরানের ওপর এ হামলা অবৈধ। এছাড়া নতুন সুপ্রিম লিডার হিসেবে মোস্তফা খামেনিকে নির্বাচন করাকে ইরানিদের পছন্দ হিসেবে অভিহিত করেছে দেশটি। এদিকে ভিডিও বার্তায় যুদ্ধের কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে বিপুল অর্থের প্রয়োজন হবে, এজন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জোরালো হচ্ছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় 150 জন মার্কিন সেনা আহত এবং 8 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। দেশের 497টি উপজেলার মধ্যে একমাত্র পটুয়াখালীর রাঙাবালিতেই নেই কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে চিকিৎসা সেবা বঞ্চিত দ্বীপ উপজেলার প্রায় 2 লাখ মানুষ। উন্নত চিকিৎসার জন্য রোগীদের 80 কিলোমিটার ঝুঁকিপূর্ণ নৌপথে পাড়ি দিয়ে যেতে হয় জেলা সদরে। এদিকে 3 বছর আগে শুরু হওয়া 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ পুনরায় শুরুর দাবি স্থানীয়দের। মাহমুদ হাসান রাজীবের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চারিদিকে নদী আর সমুদ্র, মাঝখানে এক টুকরো জনপদ, নাম তার রাঙাবালি। মানচিত্রে এটি বাংলাদেশের একটি উপজেলা, কিন্তু বাস্তবে যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। উপজেলাটি জেলা সদর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। দেশের 497টি উপজেলার মধ্যে একমাত্র রাঙাবালিতে এখনও গড়ে ওঠেনি একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আধুনিক চিকিৎসা তো দূরের কথা, প্রাথমিক স্বাস্থ্যসেবাও এখানে যেন বিলাসিতা। স্থানীয়দের ভরসা হাতুড়ে চিকিৎসক, ঝাড়ফুঁক কিংবা পানি পড়া। রোগ নির্ণয়ের তোয়াক্কা ছাড়াই দেয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। অসুখের সঙ্গে লড়াই এখানে যেন এক অজানা অনিশ্চয়তা। কিন্তু 2 লাখ মানুষের এই জনপদ এখনো একটি পূর্ণাঙ্গ হাসপাতালের মুখ দেখেনি। হাসপাতাল নাই বিদায় আমার একটা বাচ্চা ছেলে অসুস্থ হইয়া নিতে নিতে মারা গেছে। দিলে মানুষ খুবই ভোগান্তিতে থাকে। আমাদের এখানে কোনো ভালো চিকিৎসা হয় না। এখন পর্যন্ত কোনো হসপিটাল এখানে আমাদের নাই। আমাদের এখানের মানুষ অসুস্থ হইলে একমাত্র আল্লাহর উপরে ভরসা আর ঝাড়ফুঁক আর স্থানীয় হাতুড়ি ডাক্তার ছাড়া আর কোনো। 2023 সালের জুলাইয়ে 50 শয্যার একটি হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তবে 2004 সালের জুনে 4র্থ অপারেশনাল প্ল্যানের মেয়াদ শেষ হওয়ায় থেমে যায় কাজ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে বাকি নির্মাণ কাজ পুনরায় শুরুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। নির্বাহী প্রকৌশলী মহোদয় এসেছিলেন, সরজমিনে পরিদর্শন করেছেন, আমি একাধিকবার পরিদর্শন করেছি। তো উনি আমাকে জানিয়েছেন যে এটার যে সংশোধিত ডিপিপি সেটা ইতিমধ্যে পাশ হয়েছে, শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং আমরা আশা করতে পারি যে এটার নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হবে। বিশ্ব যখন চিকিৎসা প্রযুক্তিতে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে, তখন রাঙাবালির মানুষ এখনো ন্যূনতম স্বাস্থ্যসেবার আশায় দিন গোনেন। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা হলরুমে 26শে মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও জাতীয় দুর্যোগ বিষয়ক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের 30 সালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের মোংলার জয়মণিতে সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। দুর্যোগ প্রস্তুতি লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব, এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অগ্নিকাণ্ড মোকাবেলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। নাটোরের গুরুদাসপুর পৌরসভাতে 12 কোটি টাকার 2টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী 1 আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। জামালপুর শহরে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের শিবালয়ে গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জের সদর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, টাকা চাওয়ার তদন্ত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, যুদ্ধের জেরে কিছু ক্ষেত্রে সময় বেশি লাগবে, তবে প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরব না, বললেন প্রধানমন্ত্রী। নারীর ক্ষমতায়নে দেশব্যাপী ফ্যামিলি কার্ড উদ্বোধন। তেহরানে আবারও রাতভর দফায় দফায় বিমান হামলা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বললেন, আজই হবে সবচেয়ে তীব্র হামলা। পাল্টা হুঁশিয়ারি ইরানের, আরও শক্তিশালী হামলায় ট্রাম্পকেই নিশ্চিহ্ন করার হুমকি। সমকাল শিরোনাম করেছে, যুদ্ধের সময়সীমা নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। ফ্যামিলি কার্ড পেলেন 37,000 নারী। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের। ফ্যামিলি কার্ডের যুগে দেশ 4 কোটি পরিবারে কার্ড পৌঁছে দেওয়া হবে, বললেন প্রধানমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে, যুদ্ধ বন্ধের কৌশলে ইসরায়েল যুক্তরাষ্ট্র খোঁজা হচ্ছে পিছু হটার পথ। ফ্যামিলি কার্ড উদ্বোধনকালের প্রধানমন্ত্রী, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র সরব না। দ্য ডেইলি স্টার, নো অয়েল থ্রু হরমুজ ইফ অ্যাটাকস কন্টিনিউ। Tariq urges calm amid Mid East storm, launches family card program. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। নির্বাচন করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। 5 বছরে 4 কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড, বললেন প্রধানমন্ত্রী। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। বড় মৌসুমে জ্বালানি সংকটে দিশেহারা কৃষক, ব্যাহত হচ্ছে সেচ প্রকল্প। ভর্তুকি দেওয়ার পরামর্শ কৃষিবিদদের।
এবং মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে সামরিক তৎপরতা শুরু। আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।